পুজোর আগের দিন যখন নৈহাটি গেছিলাম তখন বড় মায়ের মুখটা ভালো করে দেখতে পারিনি, তাই চলে এলাম ভাইফোঁটার দিন রাত্রিবেলায় সব ঠাকুর দেখে নৈহাটি লাস্টে বড় মার কাছে। বড় মার মন্দিরের সামনে চলে এলাম, ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় ভোর 4:30টার সময়। আমরা ফার্স্টে চলে গেলাম হচ্ছে লঞ্চ ঘাটে চা খেতে। যাওয়ার পথে দেখছিলাম সব প্যান্ডেলগুলো খুলছে, লাইটিং খুলছে, পুরো ফাঁকা ফাঁকা লাগছে সব কিছু। হচ্ছে লঞ্চ ঘাটে চা খেতে যাচ্ছে, এখন ঘাটে চা খেতে যাচ্ছি আমরা এখন। বলতে চাও? আমাকে পুরো টপ ভিখারি লাগছে এই গ্রুপের মধ্যে, ঠিক আছে তো? আমি তো বাড়ির জামা, বাড়ির প্যান্ট এরা সব সিজে খুঁজে এসছে ভাই, কি বলবো। ক্রক্স ক্রক্স তারপর চলে এলাম হচ্ছে গঙ্গার ঘাটে। ঘাটে কাকার দোকান থেকে নিয়ে নিলাম হচ্ছে লেবু চা আর দুধ চা। তারপর একটু চা খেয়ে দাঁড়িয়ে সবাই মিলে চলে গেলাম হচ্ছে আবার মায়ের দর্শন করতে। মন্দিরের সামনে গেলাম, দেখছিলাম মায়ের ভোগ প্রসাদ দিচ্ছে, মায়ের প্রসাদ নিয়ে নিলাম, সবাই মিলে খেলাম। তারপর চলে এলাম হচ্ছে মাকে দর্শন করতে। জয় মা, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ধর্মমুখ চর্চার পরিমাণ তো ভালোভাবে দর্শন করলাম মাকে সামনে দিয়ে। জয় বড় মা, ধর্মমুখ যার যার বড় মা সবার, জয় বড় মা। তারপর বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। তখন বাজে ভোর 4:30 বাইরে বেরিয়ে সবাই এদিক ওদিক হয়ে গেছিলো। তারপর সব একসাথে হলাম। তারপর লাস্টে চলে গেলাম হচ্ছে নৈহাটি রেল মাঠের প্যান্ডেলটা দেখতে, খুব সুন্দর করেছিল। তো প্যান্ডেল দেখা শেষ হলো, একটু ফটো ফটো তুললাম। তারপর বেরিয়ে আসছিলো সকাল 6:30টায়। লাস্টে পাপড়ি চাট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তারপর চলে এলাম হচ্ছে বাড়ি পৌঁছতে 7টা বেজে গেছিলো। আজ এই ভিডিওটি এখানে শেষ। সুস্থ থেকো, ভালো থেকো।